এখন আমরা সকালে সাইট সিন করতে বেরিয়েছি, আর এখন বাজে 9:30। আর যেহেতু মন্দিরের ওখানে গাড়ি যায় না, তাই আমাদেরকে ব্যাটারির গাড়ি নিতে হচ্ছে। আমরা এই ব্যাটারির গাড়ি নিয়ে এখন যাচ্ছি আমরা মন্দিরের সাইট সিন করতে। আর দেখছি এখানে গাড়ি ভাড়া কত পড়ে। এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড বা ব্যাটারি গাড়ি স্ট্যান্ড। এখান থেকে ব্যাটারির গাড়ি নিয়ে আমাদেরকে এখন মন্দিরে যেতে হবে। कहाँ ले जाएंगे हम? जितना है ना मंदिर हाँ और दूर दूर मंदिर है 4-5 किलोमीटर। हाँ कुछ पैसा बढ़ा दीजिएगा तो वो सभी दिखा देंगे। हाँ, कितने लेंगे सारे? 500 टोटल दे दीजिएगा सब मंदिर। ज़्यादा बोलता है चलो नहीं सर, बैठिए ना, देखिएगा खुश हो जाइएगा तब दीजिएगा। ज़्यादा बोलता है नहीं हो सकता, बैठ जाइए। চলো, এখানে সাইট সিন করার জন্য আমাদের 300 টাকা নিচ্ছে। আর দূরে দূরে দু একটা মন্দির আছে, ওগুলো আমরা ঘুরে আসবো, তার জন্য 500 টাকা নিচ্ছে। बोल के बैठ जाइए। और दोपहर का खाना अच्छा होटल में कर दीजिएगा। हाँ ठीक है, कितना टाइम लगेगा? टाइम लगेगा सर। और लास्ट में जो बड़ा मंदिर है ना, हाँ। हाँ वो बड़ा मंदिर लास्ट में जाएगा। हाँ लास्ट में जाइएगा। हाँ हाँ, वहाँ तो सब कुछ जमा करना पड़ेगा, कैमरा टैमरा सब कुछ। हाँ ঠিক আছে। আমরা এখন এই ব্যাটারি গাড়ি বা টোটো করে যাচ্ছি, কারণ এইখানে ব্যাটারি গাড়ি ছাড়া অন্য কিছু অ্যালাউ করে না। গয়ার রাস্তা। আমাদের টোটো এখন আমরা এখানে দাঁড় করিয়ে আমরা এখন বুদ্ধের যে বড় মূর্তি আছে সেটা দেখতে যাচ্ছি। এই হচ্ছে, আমরা এখন দেখতে যাচ্ছি গ্রেট বুদ্ধের মূর্তি। আর এই মূর্তিটি 80 ফুটের মতো উঁচু। এই বুদ্ধের মূর্তিটি কিন্তু বুদ্ধগয়ার অন্যতম দ্রষ্টব্য স্থানের মধ্যে একটি। 1989 সালে 14তম দলাই লামা এই মূর্তিটির উদ্বোধন করেছিলেন। এই মূর্তিটির নির্মাণের তত্ত্বাবধানে ছিলেন জাপানের ডাইকিজো সম্প্রদায়। গণপতি সৎপতি প্রসিদ্ধ আর্কিটেকচার এই মূর্তিটির আর্কিটেক্ট করেছিলেন। এই বুদ্ধের মূর্তির চারপাশে বুদ্ধদেবের শিষ্যদের মূর্তি রাখা আছে। এখানে বুদ্ধদেব বসে আছেন কমলের ওপরে। প্রতিটি শিষ্যের মূর্তির নিচে তাদের নাম লেখা আছে। এইখানে বুদ্ধ মূর্তির সামনে যে পাত্রটি রাখা আছে, সেই পাত্রে ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করা হয়। আমরা এখন যাব পালিউ নামদ্রোলিং মন্দির দেখতে। আমরা এখন এসে দাঁড়িয়েছি 9 গোল্ড পিলার বা 9টি সোনার স্তূপার সামনে। এরপর আমরা যাচ্ছি পালিউল নামদোলিং মন্দির দেখতে। এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটি। আমরা এখন এই মন্দিরটিতে প্রবেশ করছি। অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটি, আর ভেতরে খুব সুন্দর করে সাজানো আছে। আমরা এখন দেখতে যাচ্ছি ভুটান রয়্যাল মনেস্ট্রি। আর আমাদের সামনেই হচ্ছে ভুটান রয়্যাল মনেস্ট্রি।
আমরা এখন ভুটান রয়্যাল মনেস্ট্রির ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরে কারুকার্যটা অপূর্ব সুন্দর। এরপর আমরা আসলাম মেত্তা বৌদ্ধ মন্দিরে। এটি একটি থাই বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটি রূপালী এবং সাদা রং দিয়ে তৈরি করা হয়েছে, আর মন্দিরটির বাইরের দিকটা স্টেইনলেস স্টিলের তৈরি। আর এখানে বৌদ্ধ মূর্তির রংটি সাদা, আর পেছনে ধ্যান কক্ষ আছে। বাইরের এই ছোট্ট ঘরটি ছোট ছোট আয়না দিয়ে তৈরি। আমরা এখন এসেছি তারা মন্দির দেখতে, আর এই তারা মন্দিরকে গ্রিন তারা মন্দিরও বলা হয়। আর এই তারা মন্দিরটি খুবই সুন্দর, শান্ত এবং অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র। এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মীয় বিশ্বাসের লোকই এইখানে আসে। এটি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্ম দ্রুকপাক কাঙ্গু সম্প্রদায়ের সাথে যুক্ত। আমরা এখন এই বৌদ্ধ মন্দিরে প্রবেশ করেছি, আর এই মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়বে খুব শান্ত এবং সুন্দর একটি বৌদ্ধের মূর্তি। আর এখানে তিব্বতীদের প্রধান গুরু দালাই লামা সহ অন্যান্য গুরুদেবেরও ছবি আছে। এই মন্দিরটি খুবই সুন্দর এবং নানা রঙের কারুকার্য করে সাজানো। আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। এই মন্দিরে মা তারার 21টি বিভিন্ন রূপের মূর্তি সুশোভিত আছে। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী মা তারা হলেন করুণা, জ্ঞান, সুরক্ষার দেবী। আবার হিন্দু ধর্মে তিনি 10 মহাবিদ্যার অন্যতম শক্তিরূপা। তাই উভয় ধর্মের মানুষই এইখানে শ্রদ্ধা জানাতে আসেন। আমরা এখন এসেছি সিট্র দেবদেবতার মূর্তির সামনে। এখানে 100 জন শান্ত এবং উগ্র দেবদেবীর এটি একটি সম্মিলিত মণ্ডল। তিব্বতী ভাষায় শি শব্দের মানে হচ্ছে শান্ত, আর থ্রো শব্দের মানে হচ্ছে ভয়ঙ্কর বা উগ্র। এই শিক্ষাসমূহ মূলত গুরু পদ্মসম্ভবা দ্বারা রচিত। এগুলো বিখ্যাত তিব্বতী মৃতদেহ গ্রন্থের মূল অংশ। বিশ্বাস করা হয় মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন অবস্থায় মানব চেতনার সামনে এই 100 জন দেবদেবী ক্রমান্বয়ে আবির্ভূত হন। এরপর আমরা সিঁড়ি দিয়ে এই মন্দিরের 3 তলায় উঠে এলাম, আর এর 3 তলাতেই আছে 18 ফুট উঁচু বিশাল সবুজ তারাদেবীর মূর্তি। তারাদেবীর মূর্তি এখানে শান্ত মুদ্রায় উপবিষ্ট। এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন এসেছি বৌদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনে। এই মিশনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ভারতের সবচেয়ে বড় শায়িত বুদ্ধ মূর্তি। এইখানে যে বৌদ্ধ মূর্তিটি আছে সেটি 100 ফুট দৈর্ঘ্য এবং 30 ফুট উঁচু। এই মূর্তিটি বুদ্ধদেবের মহাপরিনির্বাণ মুদ্রাকে প্রদর্শিত করে। এই মূর্তিগুলোর সাথে কলকাতার যোগ রয়েছে। কলকাতার বিখ্যাত শিল্পী মিন্টু পাল তার 22 জন শিল্পী নিয়ে এই মূর্তিগুলো তৈরি করেছিলেন।
এই মূর্তিগুলি সবই ফাইবার গ্লাসের মূর্তি। আমরা এখন ক্রস করছি ফাল্গু নদী। বিহারের গয়া এবং বুদ্ধগয়া অঞ্চলে এই নদীটি খুবই পবিত্র এবং ঐতিহাসিক নদী। কথিত আছে সীতার অভিশাপে এই নদীর জল কখনোই ওপরে দেখা যাবে না, এটি সবসময় শুষ্ক বালির নিচে প্রবাহিত হবে। আমরা এখন এসেছি সুজাতা স্তূপ দেখতে। স্থানীয়ভাবে এই জায়গাটি সুজাতাগড় বা সুজাতা কুটি নামে পরিচিত। এটি বৌদ্ধগয়া শহর থেকে ফাল্গু নদীর ঠিক ওপারে বাকরাও গ্রামে বা সেনানি গ্রামে অবস্থিত। গৌতম বুদ্ধের জীবনীতে যে মহিয়সী নারীর সবচেয়ে বড় অবদান ছিল সুজাতাকে উৎসর্গ করেই এই বিশাল স্তূপটি নির্মাণ করা হয়েছিল। বুদ্ধগয়ার সাইট সিনের প্রথম অংশটি আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আবার দ্বিতীয় অংশ নিয়ে। আমার পরবর্তী অংশের ভিডিওতে থাকবে মহাবোধি মন্দির।